এপিসোড 17 শুরুতে আমরা দেখতে পাই জেইন আবারও সেই দুঃস্বপ্ন দেখছিল। তখনই তার জ্ঞান ফিরে আসে। তখন জেইন ওই ল্যাবে ছিল আর তার সামনে ছিল মিসেস চা আর সেই সায়েন্টিস্ট। জেইন আশেপাশে তাকিয়ে দেখে সেখানে আরো স্টুডেন্টদের ডেড বডি ছিল, যেগুলো কিনা গ্লাসের ভিতরে সংরক্ষিত। মানে এরা এদের উপর অনেক ধরনের এক্সপেরিমেন্ট করেছে। জেইন এসব দেখে অনেক বেশি উত্তেজিত হয়ে যায় আর সেখান থেকে ওঠার জন্য অনেক চেষ্টা করে। সেখানে তখন ম্যাডাম ভায়োলেন্ট ও তার ছেলে লিয়াম আসে। ম্যাডাম ভায়োলেন্ট তার কাছে এসে বলে, হ্যালো মিস সেক্রেটারি, কেমন আছো? জেইন তখন বলে, আমি ভালোর থেকেও অনেক বেশি ভালো আছি। ভায়োলেন্ট বলে, ওয়েলকাম টু আওয়ার হিডেন ল্যাব। জেইন উত্তরে তাকে ধন্যবাদ জানাই। তারপর ম্যাডাম ভায়োলেন্ট সেই সায়েন্টিস্টের সঙ্গে কথা বলা শুরু করে যে সবকিছু প্রস্তুত কিনা। তখনই আমরা দেখি লিয়াম জেইনের সাথে একাকী কথা বলতে শুরু করে। সে জেইনকে বলে, আমি খুবই দুঃখিত। জেইন বলে, কিসের জন্য? লিয়াম বলে, প্লিজ আমার মাকে তুমি ক্ষমা করে দিও। জেইন বলে, তোমার কি মনে হয় শুধু সরি এই সবকিছু ঠিক করে দিবে? তোমার মা যে কিনা এতগুলো জীবন নষ্ট করেছে, অনেক স্টুডেন্ট মারাও গিয়েছে, তোমার চোখগুলো একটু খুলে দেখো। তারপর লিয়াম বলে, তোমার সাথে অনেস্টলি একটা কথা বলি, আমি আসলে সবসময় তোমাকে নিয়ে জেলাস ফিল করতাম। তোমার ফ্রেন্ডদের সাথে তোমার সম্পর্ক, আমি সবসময় উইশ করতাম যে আমিও এ ধরনের ফ্রেন্ডশিপ পাবো। লিয়াম কিছুটা ইমোশনাল হয়ে যায়। জেইন বলে, তুমি চাইলে এখনো এ ধরনের ফ্রেন্ডশিপ পেতে পারো। তুমি তোমার মায়ের আন্ডারে একটা শেডু হিসেবে থাকা বন্ধ করো লিয়াম। লিয়াম অনেকটা দুঃখ পেয়ে বলছিল যে আমি পারবো না, কারণ তিনি ছাড়া আমার আর কেউ নেই। জেইন তখন বারবার রিকোয়েস্ট করে বলে, প্লিজ এখনো অনেক বেশি লেট হয়নি, প্লিজ আমাদেরকে সাহায্য করো। কিন্তু লিয়াম অনেক বেশি অস্থির হয়ে পড়ে আর বলে, আমি কোনোভাবেই এটা পারবো না জেইন। তখন জেইন একটু রাগ আর ক্ষোভ নিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার মাস্টারের অর্ডার ফলো করার জন্য ভয় পাও? লিয়াম কিছু বলে ওঠার আগেই ম্যাডাম ভায়োলেন্ট সেখানে চলে আসে আর সে বলে, জেইনকে প্রস্তুত করো, অর্থাৎ জেইনের উপর এখন সবকিছু অ্যাপ্লাই করা হবে। জেইন তখন বলে, আপনি তো আপনার ফর্মুলার জন্য সবথেকে মূল্যবান আর লাস্ট উপাদানটা পেয়ে গেছেন, তাহলে প্লিজ আমাদেরকে যেতে দিন। ভায়োলেন্ট তখন রাগ করে বলে, তোমাকে যেতে দিব? তুমি আমাকে কি ভাবো স্টুপিড? আমি এই ফর্মুলা খোঁজার জন্য এত বছর কাটিয়েছি, তাও একটা বন্দি জীবন, কোনো সাক্ষী থাকবে না আর কোনো ভুলও করা যাবে না। জেইন তখন বলে, আপনি কি করতে যাচ্ছেন? আপনি কি আমাদের সবাইকে মেরে ফেলবেন? ভায়োলেন্ট তখন বলে, আমার ইচ্ছা শক্তিকে আন্ডার এস্টিমেট করতে এসো না। জেইন রেগে গিয়ে বলে, আপনিও এসব কিছু করে কখনোই পার পাবেন না। ভায়োলেন্ট তখন বলে, তাই নাকি? তোমাকে বলে রাখি, আমার লাক অনেকটা আমার সঙ্গে কাজ করছে, কেননা এই পাজেলের দুটি অংশ নিচে থেকে আমার কাছে চলে এসেছে। প্রথমটা হচ্ছে তুমি, যেটা শুনে জেন অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, আমি? তারপর ভায়োলেন্ট বলে, প্রথম থেকেই যখন সুপ্রিমো তোমার সঙ্গে একটু স্পেশাল আচরণ করছিল, তখনই বোঝা যাচ্ছিল যে তোমার মধ্যে কিছু একটা আছে যেটা স্পেশাল, এক্সেপশনালি রেয়ার ব্লাড টাইপ উইথ এক্সেপশনালি রেয়ার ব্লাড টাইপ। এটা শুনে জেন একটু অন্যভাবে স্মাইল করে বলে, এই সিরাম তৈরি করার জন্য আমার রক্তের প্রয়োজন? তারপর ভায়োলেন্ট বলে, তুমি নিজে থেকেই এই ইউনিভার্সিটিতে চলে এসেছো,